নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বুধবার সকাল 6:30 থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। দেখো, আগে ঘুমের থেকে উঠে নিজে একদম দাঁত মুখ ব্রাশ করে ফ্রেশ হয়ে এই যে ঘরে এসে আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে আর কি সোনার গানের স্যার এসছে, ওনাকেও একটু চা করে দেবো। স্যার যেহেতু চলে এসেছেন 6:30, মানে ওনার ক্লাস তো 6:30 এসছেন। আর এদিকে কিন্তু বাইরে একদম ভীষণ কুয়াশা এই ঠান্ডার মধ্যে। মানে আমরা তো ঘরে থেকে আমাদের কোনো ব্যাপার না, কিন্তু স্যার এসছেন মানে এত ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো। যদিও আমাদের সোনার বাবাও কিন্তু 6টার আগেই তার বেরিয়ে যেতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে মানে ছেলে মানুষদের কষ্টটাও মনে হয় কোনো অংশে কম না। আমরা গৃহিণীদের যা চাপ, তো গৃহে বসে মানে সংসার বসেই আর কি সমস্ত কাজগুলো করি। আর ওনারা তো মানে ওনাদের নির্দিষ্ট সমস্ত জায়গাগুলো কর্মস্থান আছে, সেইখানে গিয়ে কর্মগুলো করে। তো মনে হয় আমাদের থেকে ওনাদের কষ্টটা আর একটু বেশি এই ঠান্ডা কুয়াশার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে মানে সুন্দরভাবে সংসারটা আমরা যাতে মানে পরিচালনা করতে পারি। কিন্তু তার মেন উদ্যোক্তাই তো ওনরা, আমরা তো একদমই হাউস ওয়াইফ। তো যাই হোক, ওনারা তো বেরিয়ে যান ওনাদের যে যার কাজে। আর আমরা সারাদিন কিন্তু টুকটাক করে এই যে সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি আর কি। দিন শেষে তো ওনারা বাড়ি এসে আমাদের সুখে থাকার ব্যবস্থাটা ওনারাই করেন। যেহেতু হাউস ওয়াইফরা আমরা এখনও তো কোনো রকম কোনো ইনকাম পাতি করি না। তো যাই হোক, ওনারা আমাদের অর্থ দিয়ে আর কি সেই বাইরের যে যত সুখ সুবিধা শৌখিন সব আর কি পূরণ করার চেষ্টা করে। যাই হোক, তো এই যে এদিকে আবার তাই বললাম, ছেলেদের আর কি বাড়িতে থাকলে হয় না। আমাদের যেমন বাড়িতে প্রচুর কাজ, ওদেরও বেরিয়ে গিয়ে প্রচুর কাজ করে এনেই আর কি সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্বটা তাদের মাথাতেই থাকে। দেখো বাইরেটা কীরকম কুয়াশা। আর আমাদের সোনার বাবা তো এখন বাইকটাও নিতে পারে না, বাইরে আর কি বের করে রেখে চলে যায়, এত প্রচণ্ড কুয়াশা। মানে ও দেখা তো যায় না প্রথম একটা প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ হল আর কি ঠান্ডাটায় একদম হাত পা নাকি শিনশিন করে যায়। যাই হোক, তো এই দেখো আর কি ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর 1 সেকেন্ড দেরি করব না, ওদিকে স্যারকেও চা করে দেবো। সোনার বাবাকে একটু ফোন করে বলে দিলাম বিস্কুটটা দিয়ে যাও। তো পাশেই দোকানটা আছে, সোনা যেহেতু গানে বসে গেছে, আমি না বিশেষ দোকান টোকানে যাই না, আমার ভালো লাগে না এই আর কি। তো সোনার বাবাকে বললাম, তো সোনার বাবা আবার দিয়ে যাবে। আর ওর জন্য হচ্ছে কি একটু দেরি করে আজকে চাটা দিতে একটু দেরি হয়ে গেল। সোনার বাবা নিয়ে আসবে তারপরে। তো আর সোনার বাবাকে আমি আগে একটু চা দিয়ে দিলাম, আমি বললাম তুমি একটু খাও। আর মা এখনও ঘুমে থেকে, এত সকালে মা ওঠে না, তো ভালোই করে, বয়স্ক মানুষ। আর এদিকে সোনার বাবা চা নিয়ে ঘরে গেল, আর আমি স্যারকে দিয়ে আর কি আমিও একটু খাবো। তো চলো, বিস্কুটগুলো সব ঢেলে গুছিয়ে নিচ্ছি আর কি। বিস্কুট তো ছিল না, আর বিস্কুটটা আমাদের একটু বেশিই লাগে। চা খেতে, আমরা বিস্কুট দিয়ে চা খেতে খুবই পছন্দ করি এই আর কি। প্রত্যেকেরই লাগে আমি জানি, বিস্কুটটা চায়ের সঙ্গে না হলে ঠিক জমে না এই আর কি। তো এই যে আবার চাটা নিয়ে যাচ্ছি আর এই যে এই ঘরটাই আর কি, এটা আমাদের বাইরের ঘর। এটা আর কি সোনা পড়াশোনা করে, আর আত্মীয় স্বজনরা আসলে এই ঘরটাই আর কি থাকে। আর এই দেখো স্যার এসে গান করাচ্ছে, আর সাউন্ড দেওয়ার আমার সাহস নেই, সাউন্ড দিয়ে আমি খুব ভুক্তভোগী হয়েছি। সোনার গান করছে, এইটুকুই আর কি তোমাদের দেখালাম, এর বেশি কিছু আর দেখাতে পারলাম না, কি গান করছে কি বৃত্তান্ত। এই তারপরে সোনার বাবা এই যে ডিমটাও দিয়ে গেছে, তখন আর দেখানো হয়নি। বিস্কুটের সঙ্গে আজকে বললো একটু ডিমের ঝোল করো। আর এদিকে সোনা দেখো পাউরুটি দিয়ে একটু ওই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে, আর এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর কি। দেখো ওই আলু সেদ্ধটা দিয়ে আর কি ও পাউরুটির সঙ্গে কিছু একটা বানিয়ে খাবে। ওই ইউটিউবে তো সারাদিন রান্না বাড়ি সাজানো মানে এই সমস্তই দেখে আর কি, ক্লে দিয়ে বানানো এই আর কি ওর কাজ। তো যা নতুন রান্না দেখবে, এই দেখো পাউরুটির ভিতরে মানে বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে ওই আলু দিয়ে একটা পুর ভরা কিছু একটা বানিয়েছে। ওরা একটা কি নাম বললো আমার মনে নেই। আর দেখো গ্যাস উনুনের কি অবস্থা করে রেখেছে, ওটা তো পরিষ্কার করবোই। আর এইদিকে এই যে সবসময় রান্না এখন একটা কমই হচ্ছে, তো ভাবলাম কটা দিন রান্না করা হয়েছিল তেল চিটচিটে পড়েছে, সব জিনিসগুলো একটু এখন ধুয়ে মুছে গুছিয়ে নিই। খুবই ঠান্ডা পড়েছে, তো কি আছে, তো তার মধ্যে তো সংসারের কোনো কাজ ফেলে রাখলে চলবে না। তো যেদিকটায় নোংরা দেখা হয় সেদিকটা একটু পরিষ্কার করে নিলে না ওই একবারে গুছিয়ে করা লাগে না, ওই জন্য আর কি সব জায়গাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। দেখো কোটোকাটিগুলো সব মুছে টুছে একটু পরিষ্কার করে নিলাম।
আর ওই র্যাকটার ভিতরে আমার এই যে চায়ের সমস্ত জিনিসপত্রগুলো থাকে ওটাকে একটু ধুয়ে দেবো, কেননা ভীষণ তেল চিটচিটে হয়ে গেছে গ্যাসের পাশে থাকে জন্য। তো দেখো এগুলো আর কি করে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, মানে এতটাই আর কি বড় হয়ে যায় ভিডিও, ফাস্ট করে দিতে হয়, কি করব। মানে যদি আমি স্লো করে দিই তাহলে আরও বড় হয়ে যাবে, দেখতে বিরক্ত লাগবে, যার কারণে আমি স্লো করে মানে ফাস্ট করে দিই, স্লো আর রাখি না। তো তাড়াতাড়ি করে এই যে গ্যাস ট্যাসগুলো আবার মুছে নিলাম। দেখো এই প্লাইউডের সাদা, ওইটা আগে একটা সবুজ মতন ছিল সেটাকে খুলে ওইটা লাগিয়েছি, ওটাতেও সে একটা হলুদ স্পট পড়ে গেছে, ওটা থেকে আর ডোলে ঘষেও তোলা যাচ্ছে না। যাই হোক এইখানেই মানে ট্রেটার ভিতরে সমস্ত তেলের ডিব্বাগুলো রাখি, তো ওটাও নোংরা হয়েছিল, সমস্ত জিনিসগুলো ধুয়ে মুছে নিলাম। আর এই যে আমার সোনার কাজ চাটুটাকে পুরো পুড়িয়ে ফেলেছিল, সেটাকে আবার ডোলে ঘষে পরিষ্কার করে নিলাম। তো ওরা তো কাজ করতে ভালোবাসে, যা আমি করতেও দিই, কেননা এখন পড়াশোনাটা অত একটা নেই, পরীক্ষা হয়ে গেছে। কিন্তু যা বাসন লাগে তা তো লাগাই, আর যেগুলো লাগে না সেগুলোও লাগাই, এত বাসন করে ফেলে। তো যাই হোক সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, নিয়ে এই দেখো ঝাঁকাটাও আর কি পরিষ্কার করে ধুয়ে একবারে সব জিনিসগুলো এই সাইডটায় আর কি গুছিয়ে রেখে নেব। আর এই ঘরটা কিন্তু সকালে যথারীতি রান্নাঘর মোছা, বাসি রান্নাঘর সাজো করেই আমাদের রান্নাবাড়ির কাজ চলে। কিন্তু এখন এই যে এখানটায় বেসিনে কাজ করলাম, নিচটায় এত জল পড়েছিল, তো আবার একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। তো হলো এদিকের কাজ, ধোয়া মোছা সব, এই জিনিসগুলো এখন একটু গুছিয়ে নেব। এই পর্যন্ত আমার যে বন্ধুরা এসছো তোমাদের অসংখ্য ভালোবাসা থাকলো, তোমরা এভাবে ভিডিওটা দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো ধোয়া বাসনগুলো সব গুছিয়ে নিলাম, আর তাকটা কি অগোছালো এলোমেলো হয়ে আছে, তো এটাকেও আবার একটু গুছিয়ে মুছে নেব। আর দেখো পর্দাগুলো এখনও তুলিনি, কি বলো তো সকালবেলায় যদি ঘরের পর্দাগুলো সব তুলে দিই না, বাইরের কুয়াশাগুলো যেন ঘরে এসে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমাদের বাড়িতে এমনিতে রোদ লাগে না, আর যার কারণে আর যাদের রোদ লাগে তাদের মনে হয় একটু ঠান্ডা কম লাগে আমার মনে হয়, আর আমাদের তো একদমই রোদ লাগে না, যে তোমার একটু রোদ পাবো বলে ভিতরে ঠান্ডা লাগছে গিয়ে একটু দাঁড়াবো, সেই দাঁড়াতে হলে আমাদের সেই ছাদে গিয়ে দাঁড়াতে হবে। তো যার কারণে আমরা একটু ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করি। তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, কি বলো তো সোনা তো খাবারটা খেয়ে নিয়েছে, আমিও আবার চা বিস্কুটই খাবো, কিন্তু মাকে একটু রুটি করে দিচ্ছি। মা এখন আর কি ঘুমের থেকে উঠলো সবে সবে, তো ভাবলাম মাকে একবার একটু চা করি, আমিও চা বিস্কুট খাই আর মাকে দুটো রুটি করে দিই। এখন ধরো 9টা মতন বেজেই গেছে, তো এই দেখো এক পাশে চা বসিয়ে দিলাম আর এক পাশে রুটি করে নিচ্ছি। তো বেশি তো আটা মাখা ছিল না, দুটো গোলাই ছিল আর কি, তো দুটো গোলা আর কি মাকে করে দেব, মা খেয়ে নেবে একটু চা রুটি, আর আমি একটু চা বিস্কুট খেয়ে নেব, ব্যাস। তারপরে রান্না করব, একটা অনুষ্ঠান বাড়িতেও যাওয়া আছে, একটু তাড়া আছে আর কি। আর এই শাকগুলো গতকাল একটা বয়স্ক দাদুর থেকে নিয়েছিলাম, তোমরা যারা আগের দিন ভিডিও দেখেছো ওই শাকটাই আজকে আর কি করব। মটরের শাক বেগুন দিয়ে আর বড়ি ভাঙা দিয়ে ঘন্ট করব, একদম নিরামিষ। আর এই যে শাকগুলো কাটছি, বাইরের বারান্দাটায় বসে পড়েছি, তো দেখো কুয়াশা কেটে কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে। আর সোনার বাবা বললাম এখন এত ঠান্ডা পড়ছে না, মানে বাইকটা চালাতেই পারছে না। আর আমাদের এই কৃষ্ণনগরের এই দিকে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। যাই হোক এই যে আবার সমস্ত সবজিগুলো আর কি কেটে নিলাম, আর বেগুনটা কাটলাম তো পোকা বেরোলো, তো বাদ পুরোটা তো আর ফেলবো না, একটু ফেলে টেলে যেটুকু নেওয়া যায় নিলাম। আর সোনার বাবা প্রচণ্ডই বড় বড় আলু আনো, আলুগুলোও কিন্তু যে সবসময় ভালো হয় তা না, ম্যাক্সিমাম কাটলেই ভিতরে খারাপ হয়, এটাও খারাপ ছিল, খুব বেশি খারাপ ছিল না। তো দেখো আলুটা কেটে নিলাম, আর এই যে পেঁয়াজগুলো কেটে একটু জলে দিয়ে নিলাম, যাতে ওই টপ টপ করে চোখ দিয়ে যাতে জলটা না পড়ে, একটু খোসাটা ছাড়িয়ে একটু কেটে জলে দিলে এই সমস্যাটা আর হয় না, যে হড়হড় করে চোখ দিয়ে আর জল চলে আসে না, অটোমেটিক কান্নাটা। তো এই যে এদিকে রসুন টসুন সব আর কি ডিমের ঝোলের যা দরকার সমস্ত আর কি গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে আর কি মটর শাকও কেটে নিয়েছে। আর আমাদের এই যে গোডাউনের এই বারান্দাটায় আমাদের সব জ্বালানি কাঠিগুলো রাখা হয়, কি ভীষণ বর্ষা গেল বলো তো, তো জ্বালানিগুলো যাতে নষ্ট না হয়ে যায় ওই জন্য গোডাউনের বারান্দায় ওগুলোকে গুছিয়ে রাখা আছে, যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকম নিয়ে এসে রান্না করা হয়। তো সমস্ত জ্বালানিগুলো আবার নিয়ে আসলাম দেখো, আর সব জিনিসে যেখানে গুছিয়ে নিয়েছি, আমার একটু গুছিয়ে নিলে সুবিধা হয়, তাও যথেষ্ট আর কি ওঠা বসা করতে হয়, কিন্তু তার মধ্যে তো গুছিয়ে নিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো
তো দেখো এই যে উনুনটা কিন্তু আমার একটা দিদি লেপে দেয়, আর মাটি টাটি দিয়ে হাঁড়ি কড়াইতে সমস্ত মাটির প্রলেপ দিয়ে আমি নিয়ে চলে এসেছি। কারণ উনুনটা আমি লেপি না বন্ধুরা, যেটা আমি করি না, আমার বলতে ভালোও লাগে না, ওটা দিদি করে দেয়। আর দেখো শীতকাল মনে হয় আগুন দেখলেই মনে হয় একটু আগুনটা হাতে সেকি আর কি। দেখো হাতটা তো ধরো মেয়ে মানুষ আমরা, মানে সারাদিন আর কি প্রচুর জল ঘাটতে হয়। তো দেখো এখন আর কি ওই জন্য হাতটা একটু যেই মানে আগুনটা ধরালাম মনে হলো হাতটা একটু সেঁকে নিই, তো হাতটা একটু সেঁকে নিলাম। আর এই যে ডিমগুলো ঘরে না থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। বাইরেটাতেও তো অনেক জল নেই, এই যে একটা বালতিতে করে জল নিয়ে এসে টুকিটাকি হাতটা ধোয়ার কাজগুলো করি আর কি। না ছাড়া আমি সবজি টবজি সব আর কি ধুয়ে নিয়ে গুছিয়ে বসি, এই আর কি। দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনে আর কি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন বেগুন ভাজাটা করে ওই তেলে একবারে ডিমটাও ভেজে নিয়ে আর কি ডিমের ঝোলটা করে নেবো। আর আমি ডিমের আলুটা না কখনো সেদ্ধ খুব কম করিই না, তেলে ভালো করে ভেজে নিই। দেখো এক ফোড়নে একদম আলু ভেজে পেঁয়াজ ভেজে ওর মধ্যে টমেটো ধনেপাতা আদা জিরে তোমার ওই যে রসুন পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে মশলাটা করে একটু মানে বেশি করে ডিমের তরকারিটা করে নিলাম। আর এদিকে বেগুন ভাজা আর মটর শাকের ঘন্ট ওরা খাবে। আর এদিকে আমরা বেরিয়ে পড়বো এখনই, 12:30 একটা মতন বাজে। আর চলে এসেছি এই যে সোনার বান্ধবীর বাড়িতে আর কি, আর সোনার বাবারও বন্ধুর মেয়ে। তো ওই বাড়ির থেকে অনুষ্ঠান দুপুরবেলা খেয়ে আস্তে আস্তে বিকেল 5টা সবাই মিলে আনন্দ করে এখন সন্ধ্যের সময় আর কি চলে এসে রাত 9টা বাজে রুটি করে নিচ্ছি সবাই মিলে এখন আর কি রুটি খাবো। সোনা আর সোনার বড়দিদি ঘরে আছে, ওরা কিন্তু আর এই রান্নাঘরে খাবে না, রান্নাঘরে আমি আর সোনার বাবাই খাই, ওদেরকে একদম ঘরে দিয়ে দিই। ওরা দুই বোন আর কি রুম হিটার চালিয়ে বসে আছে। দুটো বুড়ি আমাদের বাড়িতে বয়স্ক, একটা হচ্ছে কচি বাচ্চা বুড়ি আর একটা বয়স্ক, এই আর কি দুজনাই আর কি রুম হিটারে বসে আছে। তো এই যে খাবারটা আর কি দিয়ে আসবো ওদেরকে।